দর্শক, আজকে নতুন আবার একটি খবর দেখলাম, যার ফলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইতিমধ্যেই আপনারা জানেন যে একটি সংলাপ ফাঁস হয়েছে, কথোপকথন ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং সেখানে একজন লোক তাকে বেশ আপা আপা করে, মানে আপা আপা করতে করতে তার জান বের হয়ে যাচ্ছে। আপা আপা করে উনি জানাচ্ছেন যে, আপা, আমরা এখানে আসি আপনার জন্য, আমরা সব করব, যা করার করব, আপনারা কোনো চিন্তা করবেন না। মূল বক্তব্য হচ্ছে, হাসিনা তাকে যেটা বললেন যে, আমি কিন্তু পদত্যাগ করি নাই। অনেকদিন পরে আবার এই কথা শোনা গেল। মাঝখানে একবার জয় বলল যে পদত্যাগ করেছে, আবার কিছুদিন পরে জয় বলল পদত্যাগ করেনি। এরপরে আবার কিছুদিন পরে হাসিনা নিজেই একটা ইন্ডিয়ান পত্রিকাকে সাক্ষাৎকারে বলল যে হ্যাঁ, আমি পদত্যাগ করেছি, যাতে রক্ত বেশি না ঝরে। কিন্তু গতকালকে যেটি প্রকাশিত হয়েছে সেখানে আবার উনি বললেন যে আমি করিনি। এখন আসলে কোনটা, উনি কি করেছেন না করেননি, এই বিষয়টা আমি অনুরোধ করব যে নিশ্চিত করার জন্য। একদম আমার মনে হয় যে উনি আল্লাহর রস্তে যদি কোনো লিখিতভাবে এটা দেন তাহলে মনে হয় ভালো হবে, কারণ কিছুদিন পর পরই এটা ঘুরে যাচ্ছে। এবং তারপরেই সংলাপের একটা পর্যায়ে উনি কি বললেন যে, আমি দিল্লিতে নাই বা দূরে নাই, আমি বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি আছি এবং যে কোনো সময় ঢুকে যেতে পারি। তো আমি আসলে জানি না এই বিষয়গুলো কি হচ্ছে, তবে আমি রিকোয়েস্ট করব সাবেক প্রাইম মিনিস্টারকে এবং আমাদের এই সাবেক যে সরকারি দল ছিল তাদেরকে, যে এইভাবে যদি একটার পর একটা কথা উনি প্রচার করতে থাকে, তাতে করে দেখা যায় কি, আমি আগেও যেটা বলেছিলাম, ওনাদের ফিল্ডটা অনেক কমে যাবে। মানুষ কিন্তু এগুলো আসলে হাসাহাসি করবে, মানুষ তো এটা ভালোভাবে নেবে না যে কি উনি এক একবার এক এক কথা কেন বলছেন। তার উপর আবার কথা হচ্ছে, আপনি যদি এইভাবে হুট করে ঢুকেও যান, ঢুকে গেলেই কি আপনি এখন আবার সরকারে বসে যেতে পারবেন? তো যেহেতু একটা সরকার চলে এসছে, আবার আপনাকে আসতে হলে আপনাকে আবার একটা সিস্টেমে আসতে হবে। সেই সিস্টেমটা কি? আবার আপনারা দূর থেকে হয়তো যখন ভোটের সময় হবে আপনারা আসুন, আপনাদের দল আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা এখন চেষ্টা করেন কিভাবে জনগণের সাথে সম্পর্ক করা যায়, এবং জনগণের সাথে সম্পর্কের মাধ্যমে আপনাদের দলটাকে কিন্তু আবার উঠিয়ে আনতে হবে। এবং তারপরে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে যদি আবার জয়লাভ করেন, সেই ক্ষেত্রে আপনি ক্ষমতায় যেতে পারবেন। এখন আপনি ইচ্ছা করলেই, আপনি যে আমি কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে যাব, ঢুকে গেলেই কি আপনি আবার ওই গণভবনে চলে আসতে পারবেন? তো এই যে মানুষ মানুষ হয় কি, এগুলো বিষয় নিয়ে আরো হাসাহাসি করে, আরো আপনাকে নিয়ে ঠাট্টা করবে, আরো আপনাদের দলটা নিচে চলে যাবে। এমনিতেই আমরা জানি যে আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলো কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে সাক্ষাৎকারে বলেছিল যে এই দল পতনের জন্য আমাদের কথা না শোনাটাই তার কাল হয়ে গেছে। এবং আমাদের কথা না শুনে উনি কি করেছেন, 4জন ব্যক্তি এই দল নষ্ট করেছেন। সেই 4জন ব্যক্তি যা বলতো প্রাইম মিনিস্টার তাই শুনতো, মানে জনগণের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এবং আপনার প্রতি মানুষের যে ভালোবাসা বা যতটুকু আছে সেটা কিন্তু আরো নিম্নের দিকে যাবে। এজন্য আমি অনুরোধ করব আওয়ামী লীগ সভানেত্রী সহ সবাইকে, যে যাতে আপনারা কথা গুছিয়ে বলতে পারেন এবং ভালোভাবে বলেন, এবং যেটা জনগণের জন্য ভালো হবে সেটাই আপনারা বলেন।